আসসালামু আলাইকুম। আমি একটা রোল নিয়ে এসেছি, ফুলকপি আটা দিয়ে রোল। এখানে ফুলকপি কিমা করে রেখেছি, এখানে আটা, এখানে একটু আটা দিয়ে রোল বানিয়েছি পানি দিয়ে, এখানে লবণ, এখানে ডিম, এখানে মুড়ির গুঁড়া। এখন আমি চুলাতে চলে যাব। পানিটা গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। পানিটা বন্ধ কেসে পড়েছে, আটাটা দিয়ে দিলাম। আটা দিয়ে ফুলকপি রোল বানাবো। এভাবে আটাটা কাই করে নিতেছি, গরম। এভাবে সবগুলি বানিয়ে রুটিগুলি এভাবে বানাবো। রুটিটা বানিয়ে এভাবে এভাবে পুরগুলি দিয়ে দেব। পুরগুলো দিয়ে দিয়েছি, এখন এভাবে হয়ে গেছে। এভাবে আমি সবগুলি বানিয়ে ফেলবো। ফুলকপি দিয়ে রোল, আটা দিয়ে ফুলকপি দিয়ে রোল। ডিমগুলো এখন ভেঙে নেই। রোলগুলি বানানো হয়ে গেছে, এখন ডিমগুলি ভেঙে নেই। তো লবণ দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নেই। রোলগুলি বানানো হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে তেলে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তারপরে মুড়ির গুঁড়াটা এভাবে দিয়ে তারপরে তেলে দেবো। এখন এভাবে ডিমের চোবা দিয়ে তারপরে এটা মুড়ির গুঁড়া দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিতে পারেন, বা চাল ভাজছে আপনি তারপর গুঁড়া করে দিতে পারেন। আমি এটা দেয় আর কি, বাজারে তো আর দোকান করে এটা দেয় না, কিন্তু আমি ডিমটা দিই একটু মজার জন্য। আমার বানানো হয়ে গেছে ফুলকপির রোল, আটা দিয়ে ফুলকপির রোল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।